এদিন ভারত সরকারের কলকাতা সংগ্রহালয়ের উদ্যোগে এবং ত্রিবেণী উন্নয়ন পর্ষদের সহযোগিতায় সংস্কৃতি সঙ্গম ত্রিবেণী সপ্তগ্রাম বাণিজ্য আস্তিকতা এবং ঐতিহ্যের সমন্বয় শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। সংগ্রহালয়ের আশুতোষ জন্মশতবর্ষ প্রেক্ষাগৃহে আয়োজিত এই আলোচনা সভায় এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন নির্দেশক আইসিসিআর কলকাতা গৌতম দে। অনলাইনের মাধ্যমে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক কাঞ্চন ব্যানার্জি, উপস্থিত ছিলেন অধ্যাপিকা ডক্টর মধুপর্ণা রায়চৌধুরী, বাংলা আবারের ভাইস প্রেসিডেন্ট এবং ত্রিবেণী কুম্ভের জেনারেল সেক্রেটারি সাধন মুখার্জি প্রমুখ। সপ্তগ্রামের কথা উনি উল্লেখ করেছেন এবং তিনি অবাক হয়ে দেখেছেন যে সেই সময় সপ্তগ্রামের যে বৈভব এবং বাণিজ্যিক অ্যাক্টিভিটি ছিল, সেই সময় মিডল ইস্ট এবং সাউথ এশিয়াতে বাংলার কটন এবং সিল্কের খুব ডিমান্ড ছিল। তো আমাদের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাটাও কিন্তু সেই বাড়ি তৈরি করার মতোই ততটাই প্রয়োজনীয়। তবেই কিন্তু আমাদের আগামী প্রজন্ম সুরক্ষিত হবে এই অর্থে যে শুধুমাত্র তাদের আর্থিক সুরক্ষা তা নয়, তাদের নৈতিকও একটা সুরক্ষার দরকার, যেটা আজকে অত্যন্ত হারিয়ে যাচ্ছে। আমি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আজকে বহুদিন যুক্ত রয়েছি, 92 সাল থেকে, এবং সেখানে থেকে আমি অনুভব করেছি যে আজকে এই সাংস্কৃতিক পুনরুদ্ধার বা সাংস্কৃতিক সংবর্ধন বা সাংস্কৃতিক সংরক্ষণের কতটা প্রয়োজন। তো আমি স্বতন্ত্রভাবে বাংলার সংস্কৃতির কথা বলছি না, এই যে মহান ভারত সংস্কৃতির কথা। এই ভারত সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে যদি আমরা বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে পারি। আর এই বাংলার সংস্কৃতি মধ্যকালীন পর্বে সপ্তগ্রাম ছিল তার কেন্দ্রভূমি। সে কারণে একসময় সত্যেন্দ্রনাথ বলেছিলেন, কবি সত্যেন্দ্রনাথ বলেছিলেন, মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরের অঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বঙ্গে। বঙ্কিমচন্দ্র একটা কথা বলেছিলেন যে বাঙালির কোনো ইতিহাস নাই, বাঙালির ইতিহাস লিখতেও জানে। সত্য কথার মধ্যে গিয়ে আমরা ইতিহাস চর্চা করতে গিয়ে দেখেছি যে আমাদের ইতিহাস চর্চায় এত ফাঁক আছে যে সেগুলিকে ভরাট করাটা আজকে দুঃসাধ্যের মতন কাজ। এই যে যার বিষয়ে আজকে আমরা সেমিনার করতে চলেছি, সপ্তগ্রাম ত্রিবেণী, এই সপ্তগ্রাম ত্রিবেণীকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, নানা দিক দিয়ে চেষ্টা করব একটি মালা গ্রথিত করা, যে মালাটি অন্তত আমাদের আগামী দিনের আলোক বর্তিকার মতন আমাদের কাজ করবে। এত আবেগ, এত মানে দেশপ্রেম, এতটাই ইন্টেলেকচুয়াল এবিলিটি তাদের ছিল, যেটা আমরা বলতে লিখেছি আমার পিরিয়ডটা পার্টিশনের আগেই শেষ হয়ে গেছিল। কিন্তু এখন যে চর্চাটা ইন্ডিয়ান মিউজিয়াম করছে বা কাঞ্চন বাবু, আমার আগে গৌতম দা, নীলাঞ্জনাদি, প্রত্যেকের নাম ইন্ডিভিজুয়ালি বলছি না, কিন্তু এটা সত্যিই খুব বিশেষ উদ্যোগ, বিশেষ প্রশংসনীয় উদ্যোগ, যেখানে হেরিটেজ, নিজস্ব দেশের হেরিটেজকে বাঁচিয়ে রাখার যে প্রয়াস, সবাই মিলে না করলে চলবে না। এবং নীলাঞ্জনাদি একটি খুব উল্লেখযোগ্য কথা বলেছেন যে একটা সেমিনার কখনো একটা বড় উদ্যোগের এটা একটা মানে ফুড স্টেপ হতে পারে, একটা প্রথম পদক্ষেপ হতে পারে, কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে এই গোটা বিষয়টা। বাড়ি বাড়ি নানা রকম ভাবে এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, লোকাল মিউজিয়াম ক্রিয়েট করা, মানুষকে তার দেশের হেরিটেজ সম্পর্কে অ্যাওয়ার করা। আমাদের স্টুডেন্টরা এখানে আছে, পরবর্তী প্রজন্ম। সপ্তগ্রামে কি ধরনের বাণিজ্য হতো সেটা দীনেশ বাবুও বলবেন। সপ্তগ্রামের উত্থান কবে হয়েছে সে বিষয়ে কিছু আলোচনা হয়তো শিবক বলবে, অশোকবাবু বিস্তারিত বলবেন, উনি ওখানকারই মানুষ। আমি যেটা প্রশ্ন তুলতে চাইছি, এই যে সরস্বতী নদী পথে তার বিপুল প্রবাহে অন্তর্দেশীয় এবং আন্তর্দেশীয় বাণিজ্য চলত, এই ধারণাটা কতখানি গ্রহণ করা চলে? হঠাৎ এই প্রশ্ন কেন? এতদিনের এত ইতিহাসবিদ
গবেষক, তিনি প্রশ্ন তুলে নিত। আপনি যেটাকে অপসংস্কৃতি বলছেন, সংখ্যায় অনেক বেশি তারা সেটাকে সংস্কৃতি বলে চালাচ্ছে। কিন্তু এই যে ভুল, কোনটা সত্য কোনটা মিথ্যা, এই যে অবনমন, এই অবনমনের স্তর থেকে যুব সমাজকে ফিরিয়ে নিয়ে আসতে গেলে আবার কিছু সংখ্যক মানুষকে এগিয়ে আসতে হয়। এটা রাজনীতি দিয়ে হয় না। রাজনীতির দুর্নীতিকরণ, দুর্বৃত্তায়ন আরও অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে এই অপসংস্কৃতিটাকে। আমার মনে হয় কিছু সংখ্যক মানুষকে এগিয়ে আসতে হবে। এই এগিয়ে আসতে হবে কেন না, তার ঐতিহ্যটাকে জানাতে হবে। তোমার এই ঐতিহ্য, তুমি ভুল পথে আসছো, এটাকে জানাতে হবে। এবং এটা একটা বড় উদ্যোগ নিতে হবে যে আমার ঐতিহ্যটা কি আমি ভুলে গেছি। আমার পরানুকরণ করতে করতে, চিন্তার দাসত্ব করতে করতে আমরা সেটা ভুলে গেছি। আবার তাকে ফিরিয়ে আনতে হবে, এটা আমার বক্তব্য। এবং এর জন্য কিছু সংখ্যক মানুষকে এগিয়ে আসতে হবে, যে মানুষের কথা তারা শুনবে। সেদিন একটা কথা আছে যে মানুষের মন চায় মানুষের মন, মানুষ মানুষকে চায়। কিন্তু মানুষ, আপনি যেটা বলছেন অপসংস্কৃতির দিকে চলে যাচ্ছে, মানুষ তো পশুত্বের সাধনা করছে না। মানুষকে আবার সেই দেবত্বের সাধনা করতে হবে। তার জন্য চাই ইতিহাস চেতনা, তার সংস্কৃতি চেতনা। এর বেশি আমার মনে হয় আর কিছু বলার নেই। আমরা একটা উদ্যোগ নিয়েছি যে বাঙালির সংস্কৃতি, যে সপ্তগ্রামী সংস্কৃতি, সপ্তগ্রামকে কেন্দ্র করে যে বাংলার সর্বভারতীয় পরিচিতিটা উঠেছিল, তার পরবর্তীকালে কলকাতায় যেটা হয়েছিল, যেটা নবজাগরণ, তারও আগে যে বাংলার সংস্কৃতির একটা নতুন দিক ছিল, সেগুলোকেও আমরা তুলে নিয়ে আসতে চাইছি। আমাদের একটা সংঘবদ্ধভাবে একটা উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সাহায্য করছে। এটা ভালো উদ্যোগ, আমরা সাহায্য পেয়েছি। আমার মনে হয় প্রতিটি বাঙালির সপ্তগ্রাম সম্বন্ধে জানা উচিত। কারণ এমন একটা আমাদের সেই অধ্যায়টা, যাকে আমি স্বর্ণালী অধ্যায় বলবো, তার ইতিহাস জানাটা এই কারণে জরুরি যে সেই সময় সপ্তগ্রাম মোটামুটি ধরুন 18th সেঞ্চুরি থেকে 15th সেঞ্চুরি বা আর্লি 16th সেঞ্চুরি পর্যন্ত ভারতবর্ষের মানচিত্রে একটা বিশেষ পোর্ট হিসাবে পরিগণিত হয়েছিল। এবং এর উত্থান বেশি হয়েছিল সেন বংশ, পাল বংশের সময়, এবং পরবর্তীকালে আমাদের যারা সুলতানেট মানে মুসলমান সাম্রাজ্য যখন আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গদেশে স্থাপিত হলো, সেই সময় কিন্তু দেখা গেল যে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পোর্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া, যেখানে একটা বাণিজ্যিক বন্দর হিসাবে এই সপ্তগ্রামে পরিগণিত হলো। এবং সেই সময় প্রচুর অ্যাক্টিভিটি হয়েছে, বিদেশ থেকে বড় বড় জাহাজ আসতো, আমাদের বাংলা থেকে শিল্প প্রতিষ্ঠান হিসাবে আমাদের সিল্ক এবং কটন এর একটা ভীষণ ডিমান্ড ছিল মিডল ইস্ট এবং সাউথ এশিয়া। এবং সেই সময়ে সপ্তগ্রাম শুধু ট্রেড অ্যান্ড কমার্স সেন্টার ছিল না, তার সঙ্গে কিন্তু তার মাইগ্রেশন অফ কালচার এবং একটা মাল্টিপল রিলিজিয়নের যে একটা ইনক্লুসিভনেস ব্যাপারটা, সেটা কিন্তু সপ্তগ্রামে আমার পরিগণিত দেখা যাচ্ছে। কিন্তু প্রবলেম হলো, যেহেতু এটি আমাদের সপ্তগ্রামটা তিনটি নদীর সংগমে তৈরি ছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। সরস্বতী নদী যখন শুকিয়ে যায় এবং তার নাব্যতা কমে যায়, এবং পরবর্তীকালে যখন পর্তুগিজরা আমাদের বঙ্গদেশে আসলেন, সপ্তগ্রামে যখন আসলেন, তখন দেখা গেল সেই নদী মৃত হওয়ার জন্য সপ্তগ্রামের ইম্পর্টেন্সটা কিন্তু কমে গেল। এবং পরবর্তীকালে সেই সপ্তগ্রাম থেকে আমাদের পোর্ট কিন্তু শিফট হলো চট্টগ্রামে। সপ্তগ্রামের যে বিশাল ইতিহাস এবং ট্রেড অ্যান্ড কমার্সের জন্য সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যে বাঙালি যে সবসময় আমরা ভাবি যে বাংলা ব্যবসা বাণিজ্য করতে পারে, বাঙালিরা ব্যবসা বাণিজ্য করতে পারে না, এটা অত্যন্ত ভুল ধারণা। সপ্তগ্রামের ইতিহাস পড়লে আমরা অবশ্যই জানতে পারবো যেটা সেই সময়ে আমাদের মরক্কন
যারা ট্রাভেলার ইবান বতুতা এসেছিলেন আমরা 1350 বা 60 সালে। তিনি বিস্তৃতভাবে সপ্তগ্রামের যে ইতিহাসকে তুলে ধরেছেন এবং সেটা বাণিজ্য কেন্দ্র হিসাবে সবচেয়ে বেশি বড় একটা পরিগণিত হয়েছিল। এবং পরবর্তীকালে পর্তুগিজ যারা ট্রাভেলার আসলেন তারাও সপ্তগ্রাম সহ অত্যন্ত প্রশংসা করেন যে সপ্তগ্রামের যে একটা ইম্পর্টেন্স, আমার মনে হয় এটা বাঙালির ইতিহাস সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু সপ্তগ্রাম সম্বন্ধে আমাদের বাঙালিদের কোনো সম্যক জ্ঞান নেই। একটা দুঃখ করে বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে বাঙালির কোনো ইতিহাস নেই, কিন্তু ইংরেজরা যদি বনে জঙ্গলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে তারা। তো আমার মনে হয় এই যে আমাদের যে সপ্তগ্রাম সম্বন্ধে আমাদের যে একটা আমরা কি বলবো যে পরিষ্কার স্বচ্ছ ধারণা নেই, এটা কিন্তু আমাদের মনে হয় অত্যন্ত গবেষণা করা উচিত এবং আমাদের নতুন প্রজন্মের কাছে সপ্তগ্রামের ইতিহাস আমরা তুলে ধরতে পারি এবং সেটা কিন্তু আমাদের অত্যন্ত একটা ইম্পর্টেন্ট মিসিং লিঙ্ক যেটা বলে, সেটাকে আমরা অবশ্যই যদি অনুসন্ধান করে যদি এর পথে আরও যদি আলোকপাত করতে পারি তাহলে এটা আমার মনে হয় ইতিহাসের পক্ষে বা আমাদের বাঙালি সমাজে বা ভারতবর্ষের ইতিহাস পক্ষে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হিসাবে পরিগণিত হবে। মানে যার পর নেই আনন্দের মানে বন্যা যাকে বলে, তার কারণ হচ্ছে এই যেটা অঙ্কুর আজকে বসানো হলো, সেটা যেদিন বটবৃক্ষ হবে তার আশায় আজকে যে অঙ্কুর প্রস্ফুটিত হচ্ছে তার আনন্দে মানে সীমাহীন আনন্দ যাকে বলে। একটা সেমিনার হয়, তারপর আমাদের পূর্ববর্তী বক্তারাও হলে বলেছেন যে একটা আলোচনা হয়, একটা কিছু মানে সিদ্ধান্ত হয়, তারপরে সেটা ওই পর্যন্ত তা ফুরিয়ে যায়। কিন্তু আমরা আটঘাট বেঁধে নেমেছি, তার কারণ হচ্ছে যে এই যে ইতিহাস ত্রিবেণীর সপ্তগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখবো বলেই আমরা শুধু সেমিনার করিনি। সেমিনারটা দেখুন আমরা কোথায় করলাম, সেমিনারটা করলাম আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে এবং সহযোগিতা কাদের ইন্ডিয়ান মিউজিয়ামে, এবং এটা করবে কারা ইন্ডিয়ান মিউজিয়াম। ফলে এটা মানে সেইভাবেই আমরা যাতে হয় সেই জন্য আমাদের সায়নদা আছেন, ডক্টর মজুমদার আছেন, বিদেশে কাঞ্চন ব্যানার্জি রয়েছেন, যার সহায়তায় যার মানে স্বপ্ন যার সঙ্গী আমরা এটা অনেক চিন্তা ভাবনা করে বিভিন্ন এর উপরে যারা গবেষণা করেছেন, যারা পিএইচডি করেছেন তাদেরকে নিয়ে এটা করেছি এবং তারা খুব পুলকিত এবং তারা আমাদের সঙ্গে আছেন। এবং এটা আগামী দিনে এবং অলরেডি আমরা ত্রিবেণীতে একটা ঘর পেয়েছি এবং সেই ঘরে আমরা তার সূত্রপাত খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, এটা সাকার হতে চলেছে। এর জন্যে আমাদের যেমন অ্যাওয়ারনেস প্রোগ্রামটা খুব প্রয়োজন, তার জন্য আমরা যখন কলকাতা কেন্দ্রিক করলাম তেমনি সপ্তগ্রামে বিভিন্ন অঞ্চলে আমরা এটাকে নিয়ে যাব এবং ওখানকার যে দরকার আমরা স্কুলে কলেজে এই সেমিনার করব। ফলে এবং ওখানে যে মিউজিয়ামটা হবে এবং মিউজিয়াম যখনই হবে তখন শিক্ষার্থীরা ওটা দেখেই বুঝতে পারবে যে এটা কেন হয়েছিল এবং সপ্তগ্রামের ইতিহাস তারা ইন্টারেস্ট পাবে যে এই মিউজিয়াম তারই একটা নিদর্শন। মহাকুম্ভ আমাদের কাঞ্চন ব্যানার্জির মানে একটা স্বপ্ন এবং যে হিন্দু জাগরণ শুধু স্নান নয়, একটা বিশাল হিন্দু জাগরণ, সেটা 700 বছর আগে এটা ছিল এবং সেখানে প্রতি বছর ওই কুম্ভ স্নান হতো ওই 1 মাস আগে গঙ্গাসাগর মেলায়। গঙ্গাসাগর মেলাতে 1 মাস আগে গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তির যে মেলা, ওখানে সাধুরা স্নান করতে যেতেন এবং 1 মাস ধরে ওনারা এসে হাঁটতে। তখন 700 বছর আগে ভাবুন কোনো যানবাহন ছিল না, তখন যারা সাধু সন্তরা হেঁটে হেঁটে ওই ত্রিবেণীতে আসতেন, ওখানে কুম্ভ স্নান করে দেশ বিদেশের সন্ন্যাসীরা ওখান থেকেই বিভিন্ন জায়গায় যেতেন এবং সেই মেলাকে আমরা আবার পুনর্জাগরণ করেছি। এবং শুধু তাই না, গত বছর মাননীয় প্রধানমন্ত্রী 98 যে মন কি বাত, তাতে উনি 4.5 মিনিট আমাদের এই কুম্ভ মেলা নিয়ে বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তা আশা করি এবারও ওনাদের সহযোগিতায়, ওনাদের আশীর্বাদে আমরা ওই মেলা আরও সাফল্যমণ্ডিত করে তুলব এই আশা রাখি। গতবার যে সমস্ত পুণ্যার্থীরা এসেছিলেন, এই আপনাদের মাধ্যমে বলতে চাই তারা আবার আসুন
এবং আশা করছি এবার প্রায় 15 লাখ মানুষের সমাগম হবে। বাংলা তথা ভারতবর্ষের যে সমৃদ্ধ ইতিহাস, আমরা অনেক কিছুই আজকাল ভুলে যেতে বসেছি, কারণ বর্তমানের যে অর্থনীতি ড্রিভেন যে কর্মসংস্থান তার সেগুলো করতে গিয়ে আমরা আমাদের সমৃদ্ধ ইতিহাসগুলো ভুলতে বসেছি। কাজেই আজকের যে উদ্যোগ, যেখানে ত্রিবেণী, সপ্তগ্রাম, তাম্রলিপ্ত তার যে ইতিহাস সেগুলো নিয়ে যে আলোচনা উদ্যোগ নেওয়া হয়েছে, আমি সেগুলোকে সাধুবাদ জানাই। আমরা এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমাদের সমৃদ্ধ গৌরবময় ইতিহাস জানতে পারছি এবং আমাদের উচিত আমাদের বর্তমান প্রজন্ম, তরুণ প্রজন্ম তারা যেন এই ইতিহাসটা জানুক এবং সেই আমাদের যে গৌরবময় ইতিহাস সেগুলো নিয়ে আমরা গর্ববোধ করব এবং সেভাবে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব এবং ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে সেটা যে বলে গেছে সেটা যেন বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। কতটা আনন্দ লাগছে? ভীষণ আনন্দ লাগছে যে সরস্বতী নদী বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছিল, এবার সেটাকে যে আবার উত্থাপনের ব্যবস্থা করা হচ্ছে, এটা শুনে আমি ভীষণ আনন্দিত। ত্রিবেণী নিয়ে যে আমরা এত সুন্দর ত্রিবেণীটা আমাদের হারিয়ে গেছিল, হুগলি ত্রিবেণী, সেই ত্রিবেণীর ঐতিহ্য যে আমরা খুঁজে পেয়েছি, এটা পেয়ে আমরা খুব উত্তেজিত। এতে আমরা যেমন এই ত্রিবেণীর ঐতিহ্য নিয়ে আমরা প্রত্যেক দিন গঙ্গা আরতি করি ওখানে, ঠিক আছে। এই কুম্ভর তরফ থেকে কুম্ভ এই 2 বছর ধরে যে কুম্ভ হচ্ছে, সেই কুম্ভ থেকে আমরা যে ত্রিবেণীর ঐতিহ্যটা ফিরে পেয়েছি, সেটা থেকে আমাদের ত্রিবেণী এলাকা বাসিন্দা মিলে সবাই মিলে আমরা পরিকল্পনা করে যে আমরা এখানে দৈনিক গঙ্গা আরতি করব। এর জন্য আমরা এখানে প্রত্যেক দিন দৈনিক আরতি গঙ্গা আরতি করি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।